মটন কষা মানেই বাঙালির একটা আবেগ। রবিবার মানেই মটন কষার দিন। তাই আজকে আমার মেনু মটন কষা। হ্যালো, আমি অর্পিতা। আপনাদের সকলকে অর্পিতার রেসিপি ডায়েরিতে স্বাগত। আজকে দিনটা বেশ ভালো। আমার ছেলে বলল, মা আজকে একটু ভালো মন্দ রান্না কর। একটু মটন খাবার ইচ্ছা হলো, তাই আজকে বানিয়ে ফেললাম মটন কষা আর বিরিয়ানি। যদিও এই ভিডিওটা বিরিয়ানি নিয়ে নয়, মটন কষা নিয়ে। বিরিয়ানির ভিডিওটা পরে দেব। মটনকে আমি ভালো করে জল দিয়ে, গরম জল দিয়ে 3-4 ভালো করে ধুয়ে নিতে হয়েছে। তারপরে তাতে একটুখানি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে বেশ খানিকটা। মটন কষা, রেয়াজি মটন, একটু তো রিচ করতেই হবে। যাই হোক, তেলেরটা আমি এখানে প্রথমে যা দিলাম সেটা ভালোভাবে গরম হয়ে গেলে আলু তো দিতেই হবে। এখানে কেটে রাখা এক একটা আলুকে আমি 2 পিস করেছিলাম। সেগুলোকে ছাঁকা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে একটু আলুটা, এই মটন কষার সঙ্গে আলুটা খেতে সবাই ভালোবাসে, তাই জন্য সবার জন্য 2 পিস করেই দিয়েছিলাম। দেখুন, লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রেখে সেই তেলটার মধ্যেই একটুখানি ঘি দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো সেখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজে যদি ঠিক মতন রং না আসে, তাহলে মটন কষার প্রাণটাই মাটি হয়ে যায়। তাই একটু নুন দিয়ে ভাজলাম। নুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এরপর সেই ম্যারিনেট করে রাখা মাটনগুলো সেখানে আমি দিয়ে দেবো। এই মাটনগুলো দিয়েও মোটামুটি আমাকে 10 মিনিট মতন আর কি ভাজতে হবে। কখনো লো ফ্লেমে, কখনো মিডিয়াম করে এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। যতক্ষণ ওটা ভাজা হয় ততক্ষণ আমাদের বাটা মশলাটা আমরা তৈরি করে নিই। এখানে আমার ওই জন্য লাগবে আদা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু সব রান্নাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করি। কাঁচা লঙ্কাতে রান্নার স্বাদ ভালো হয়, শুকনো লঙ্কাতে অতটা আমি ব্যবহার করি না। এবার সেই মটনটা যখন ভাজা হচ্ছে, তখন সেখানে আমি 2টো ছোটো সাইজের টমেটোকেও কেটে কুচিয়ে দিয়ে দিলাম। আমি টমেটো দিয়ে করতে পছন্দ করি। আপনারা চাইলে ম্যারিনেট করার সময় টক দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন, টমেটো না দিলেও চলে। আমি এবার সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, তাতে একটু জলটা ধুয়েও দিয়ে দিলাম। আর একটু আমার হলুদ লাগবে, কাশ্মীরি লঙ্কা লাগবে, সেগুলোও আমি একে একে দিয়ে দিচ্ছি। একটু ভালো গরম মশলাও আমি এখানে দিয়ে দেবো। গরম মশলাটা আমি বাজার থেকে গোটা গরম মশলা কিনে নিয়ে এসে বাড়িতে ডাস্ট করে রাখি, সেই গরম মশলা। একটু চিনি দিলাম। চিনি না দিলে তো রান্নায় ব্যালেন্স হয় না, একটু স্বাদও হয় না, তাই আমি চিনিটা অল্পই দিয়েছি। এটাকে এবার ভালো করে কষাতে হবে। মিনিট 15-20, আধ ঘন্টাও হয়ে যেতে পারে, কেননা জল যদি বেশি বেরোয় জলটাকে পুরো শুকোতে হবে। এবার এরকম অবস্থায় যখন আসবে, আমি এটাকে সিম করে বেশ খানিকক্ষণ কষতে দেবো। আরও একটুখানি ঝালটা আমার কম লাগলো বলে আমি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। টেস্ট করে দিলাম নুনটা একটু কম হয়েছে, তাই আমি একটু নুনও দিলাম। দিয়ে এরকমভাবে ভালো করে নেড়ে ছেড়ে চাপা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিট। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এরপর আমি সেখানে আমার সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটুখানি এগুলোর সাথে নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে আলুর মধ্যেও যেই কষার যে ফ্লেভারটা সেটাও চলে আসবে। আপনারা চাইলে পুরোটাই কড়ায় করতে পারেন। তার জন্য প্রথম ম্যারিনেশনের সময় একটু পেঁপে বাটা মাখিয়ে রাখতে হবে। আমার আজকে একটু তাড়া ছিল, অতটা টাইম ছিল না, তাই জন্য আমি মাটন কষাটাকে পুরোটাই কড়ায় না করে সেটাকে একটু প্রেসারে দিয়ে দেবো। এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। দেখুন, প্রেসারে দিয়ে দিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতন একটু জলও দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2টো সিটি হওয়া পর্যন্ত। 2টো সিটি হলেই আমি নিভিয়ে দেবো, এবং তারপর 20 মিনিট পর যখন আমি প্রেসারে ঢাকনাটা খুললাম, আহা কি গন্ধ! ঘর একদম মাটনের গন্ধে মোমো করছে। দেখুন কি সুন্দর রং হয়েছে। আর রেয়াজি তো, যার জন্য একদম তেল বেরিয়ে গেছে। দেখুন কি সুন্দর, দেখেই লোভ লাগছে না? মাটন কষা মানেই সমস্ত অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে। যাই হোক, আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে আমাকে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।